আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে নতুন বছর। তাই নতুন বছরের উপলক্ষে আপনাদেরকে আমি হাঁসের মাংসের কালো বোনা রান্না করে দেখাবো। যেহেতু নতুন বছর, স্পেশালভাবে কিছু না কিছু করতেই হয়, তাই আপনাদের সাথে আমি হাঁসের মাংসের কালো বোনা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। হাঁসের মাংসের কালো বোনা রান্না করার জন্য প্রথমে আমি হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর কিছু পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আর বাটা গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেলটা ছিল সেটা। তেলটা একটু কমিয়ে দিচ্ছি কারণ হাঁসের মাংস থেকে অনেক তেল বের হয়। সবগুলো উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। এই পর্যায়ে মাংসটা যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে। মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি হাত ধোয়ার পানিটা দিয়ে দিলাম। এরপর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করে নিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখেন মাংসটা আধা ঘন্টার মধ্যে কষানো হয়ে গেছে। মাংসটা কিন্তু চুলার আঁচটা হাই হিটে আমি কষিয়ে নিয়েছি। এরপর চুলার আঁচটা কমিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে টাইম লাগে, এর জন্য সময় নিয়ে রান্নাটা করতে হবে। 10 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ বাদাম বাটা আর 2 চামচ টক দই। এরপর চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। এরপর অল্প পরিমাণ ফুটানো পানি দিয়ে দিব। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। গরুর মাংসের কালো বোনা থেকে কিন্তু হাঁসের মাংসের কালো বোনা কোনো অংশে কম না। আমার রেসিপিটি ফলো করে আপনারা হাঁসের মাংসের কালো বোনাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন খেতে খুবই টেস্টি একটা খাবার। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ভাজা শুকনা মরিচ। শুকনো মরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক টেস্ট হবে। এরপর মাংসটা ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এরপর যে দেখেন হাঁসের মাংস থেকে কতটা তেল বের হয়েছে। আপনারা চাইলে হাঁসের মাংসের কালো বোনাটা আর একটু শুকনো করতে পারেন। আমি আর শুকনো করব না, কালো বোনাটা একটু হালকা জলজলেই রাখবো, কারণ আমি খিচুড়ি দিয়ে খাবো এর জন্য। এই পর্যায়ে আমার হাঁসের মাংসের কালো বোনাটা রান্না করা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। এদিকে আরেক চুলায় আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। দেখেন খিচুড়িটাও কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। খিচুড়ি এবং হাঁসের মাংসের কালো বোনাটা খেতে ভীষণ মজা হয়েছিল। এই হাঁসের মাংসের কালো বোনাটা খিচুড়ি কিংবা পোলাও, সাদা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগবে। সব কিছু দিয়েই এই কালো বোনাটা খেতে ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।